খবর শুনছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। সন্দীপকে জেরার পর কি সিবিআই রিপোর্টে বড় নাম? সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খাম জমার আগেই তৃণমূলের কৌশলী অবস্থান। নিজের বিরুদ্ধে অভিযোগের তদন্তে খোদ সন্দীপ। সিবিআই যা বলল তা চমকে ওঠার মতো। লাগাম ছাড়া গতিতে যাচ্ছিল স্পোর্টস বাইক, সজোরে ধাক্কা ডিভাইডারে, মা উড়ালপুল থেকে পাল্টি খেয়ে নিচে পড়ে মৃত্যু। যত্ন নিয়ে খুঁটিয়ে কেস ডায়েরি পড়ে বোঝা যাচ্ছে আর্থিক কেলেঙ্কারি তো বটেই, সন্দীপ ঘোষকে সামনে রেখেই বিচারকের আরও বড় পর্যবেক্ষণ। আরও চাপে লাভলি, এবার তার বিরুদ্ধে মামলা হলো হাইকোর্টে। বিরূপাক্ষকে দ্বীপান্তর, বদলি করল স্বাস্থ্য ভবন। এসটিএফ কর্তাকে ঘুষি, রাজারহাট থেকে গ্রেফতার যুবক। সোমের সন্দীপ ঘোষের পর বুধে আরও এক সন্দীপ গ্রেফতার, ইনি তৃণমূল নেতা। প্রতিদিনের সঠিক খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ডেইলি নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে বিস্তারিত আলোচনায়। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় কালই সুপ্রিম কোর্টে নজর। বৃহস্পতিবারই মুখ বন্ধ খামের রিপোর্ট জমা দেবে সিবিআই। ভালো রিপোর্ট পেশ হতে পারে, বড় নাম থাকতে পারে, আশায় বুক বাঁধছেন আন্দোলনকারীরা। এই অবস্থায় সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশের আগে চাপ বাড়ানোর কৌশল তৃণমূলের। খুনে কি একাধিক ব্যক্তি জড়িত? সুপ্রিম কোর্টে জানাক সিবিআই। খুনের নেপথ্যে বড় কোনো হাত রয়েছে কিনা সেটাও জানাক কেন্দ্রীয় এজেন্সি, দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ মোট 4টি পয়েন্ট তুলে ধরেছেন, আর তা নিয়ে সিবিআই এর ওপর কার্যত চাপ তৈরি করেছেন। কুণালের বক্তব্য অনুযায়ী, প্রথমত সিবিআই 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানাক কলকাতা পুলিশ যাকে ধরেছিল ধর্ষণ খুনে সে একাই ছিল নাকি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। দ্বিতীয়ত, এই ধর্ষণ খুন কোনো পৈশাচিক নারকীয় বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পিছনে বড় কোনো চক্র কাজ করছে, অন্য কোনো কারণে ঘটনাকে ঘটিয়েছে। তৃতীয়ত, যদি সিবিআই কোর্টে বলে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটনা হয়েছে বলে আমরা তদন্তে এগোতে পারছি না, সেক্ষেত্রে স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে কেন তারা একথা বলছেন। চতুর্থত, প্লেস অফ অকারেন্সের প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না, তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের দায়িত্বে ছিল? তাদের বিরুদ্ধে সিবিআই কোনো ব্যবস্থা নেয়নি, আর কি ব্যবস্থা নিতে চলেছে? আসছি পরবর্তী খবরে। সন্দীপ ঘোষ আরজিকর মামলায় এই নামটাই বহু চর্চিত। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। সে হাসপাতালের বজ্র পাচার থেকে শুরু করে মর্গ থেকে দেহ পাচার, একাধিক অভিযোগ উঠেছে। কিন্তু এই সন্দীপ ঘোষ নিয়ে কাটাছেঁড়া শুরু হতেই আরও নানান চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার তদন্তে রয়েছেন খোদ সন্দীপ ঘোষই। আরজিকর মামলার তদন্তভার হাতে পাওয়ার পরই সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সকালে সন্দীপের বাড়িতে ঢুকেছিলেন আধিকারিকরা, সন্ধ্যায় পোটলা বেঁধে নথি নিয়ে বেরিয়েছিলেন। কি নথি পেয়েছিলেন? সিবিআই যা দাবি করছে তা শুনে রীতিমতো চমকে উঠতে হয়। সূত্রের খবর, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেসব অভিযোগ জমা পড়ত সেই সব অভিযোগপত্রের আসল কপি মিলেছে সন্দীপের বাড়িতে। যে নথি থাকার কথা হাসপাতাল, সেই নথি সন্দীপের বাড়িতে কেন? তদন্তকারীদের সন্দেহ, নিজের বিরুদ্ধে তদন্ত আটকাতে অভিযোগের কপি বাড়িতে লুকিয়ে রাখতেন সন্দীপ। সন্দীপের বাড়িতে মিলেছে এনকোয়ারি রিপোর্টের কপিও। সিবিআই মনে করছে তার বিরুদ্ধে রিপোর্ট জমা পড়তেও দিত না সন্দীপ। এই বিষয়টি মঙ্গলবারই আলিপুর আদালতে জানিয়েছে সিবিআই। আরজিকরের ছত্রে যে দুর্নীতি রয়েছে তা মামলা চলাকালীন নির্দেশনামায় উল্লেখ করছেন আলিপুর আদালতের বিচারক। বিচারকের পর্যবেক্ষণ, আরজিকরের দুর্নীতি বিগ স্ক্যাম। মঙ্গলবারই বিচারক নির্দেশনামায় লিখেছেন, কেস ডায়েরি যত্ন সহকারে খুঁটিয়ে পড়ার পর বোঝা যাচ্ছে এই কেস একটি বড় স্ক্যাম। এজেন্সিকে এই দুর্নীতির মানি ট্রেল ও কীভাবে অপরাধ সংগঠিত হয়েছে তা খুঁজে বের করতে হবে। 1 বছর আগে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল আক্তার আলী আঙুল তুলেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। হাসপাতালের মর্গ থেকে শুরু করে বজ্র পাচার সবেতেই দুর্নীতির একের পর এক বিস্ফোরক অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রশাসনিক শাখার অভিযোগ করেছিলেন আক্তার আলী। আরজিকরে ধর্ষণ করে খুনের মামলার তদন্তে সেই বিষয়গুলি নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। আসছি পরবর্তী খবরে। ফের মা উড়ালপুলে দুর্ঘটনা। দ্রুত গতিতে যাচ্ছিল স্পোর্টস বাইক, নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে ডিভাইডারে। পিছনে বসে থাকা যুবক উড়ালপুলের উপর থেকে ছিটকে পড়েন রাস্তায়, মৃত্যু হয় তার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। জানা যাচ্ছে বুধবার সকাল 8:40 নাগাদ মা উড়ালপুলের বাইপাসগামী অংশে প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের খবর, পার্ক সার্কাসের দিক থেকে স্পোর্টস বাইকটি আসছিল। বাইকে চালক ছাড়াও ছিলেন একজন। দ্রুত গতিতে বাইকটি এসে উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মারে। ঠিক যে অংশে উড়ালপুল দুদিকে ভাগ হচ্ছে সেই সংযোগস্থলে ধাক্কা মারার জেরে মোটর বাইকের সিটের পিছনে বসে থাকা যুবক উড়ালপুলের উচ্চতা থেকে রাস্তায় পড়ে যান। রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। জখম হয়েছেন বাইক চালকও।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কেশব ঝা। এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা বলেন, আমি প্রথমে ভেবেছিলাম বাইক দুর্ঘটনা ঘটেছে, তারপর শুনেছি উড়ালপুলের উপর থেকে পাল্টি খেয়ে নিচে পড়েছে। দেখলাম নাক কান দিয়ে রক্ত পড়ছে, মাথায় হেলমেট ছিল, তবে সেটাও খুলে গিয়েছে। এরপর পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। আসছি পরবর্তী খবরে। আরজি করে দুর্নীতি বিগ স্ক্যাম, মন্তব্য আলিপুর আদালতের বিচারক সুজিত কুমার ঝায়ের। আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে পাঠানোর আদেশনামায় এই মন্তব্য করেন। বিচারক নির্দেশনামায় লিখেছেন, কেস ডায়েরি যত্ন সহকারে খুঁটিয়ে পড়ার পর বোঝা যাচ্ছে এই কেস একটি বড় স্ক্যাম। এজেন্সিকে এই দুর্নীতির মানি ট্রেল ও কিভাবে অপরাধ সংগঠিত হয়েছে তা খুঁজে বের করতে হবে। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার পর আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ সহ 3 জনকে আলিপুর আদালতে পেশ করা হয়। বিচারক সুজিত কুমার ঝায়ের এজলাসে মামলাটি ওঠে, তবে সন্দীপের আইনজীবী জামিনের আর্জি জানাননি। সিবিআইয়ের তরফে 10 দিনের হেফাজত চাওয়া হয়। মুখোমুখি জেরা করতে চান তদন্তকারীরা। সিবিআইয়ের বক্তব্য ছিল, এই কেস প্রমাণের জন্য হেফাজতের দরকার, তথ্য প্রমাণ সংগ্রহের জন্য পিসি প্রয়োজন। 4 জন রয়েছেন হেফাজতে। অপরাধ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। জেরা করলে আরও অপরাধ সামনে আসবে, ডিজিটাল এভিডেন্স সামনে আসবে। সব অভিযোগ খুবই গুরুতর। সিবিআইয়ের তরফে সওয়াল করা হয়, এর পেছনে ষড়যন্ত্র আছে। 7টি ভুয়ো সংস্থা তৈরি করার সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে। এরপরই নির্দেশনামায় বিচারক উল্লেখ করে, এই দুর্নীতি বিশাল বিগ স্ক্যাম। ইতিমধ্যেই আর্থিক দুর্নীতি ইস্যুতে নথি তলব করল স্বাস্থ্য ভবন, কিন্তু আরজি করের তরফে কেবলমাত্র 9টি নথিই দেওয়া হয়েছে। সেখানেও নথি গায়েবের অভিযোগ উঠেছে। আসছি পরবর্তী খবরে। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হলো মামলা। আরজি করের ঘটনার পর ডাক্তারদের আন্দোলনকে অসম্মান ও তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। সেই কারণেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার মামলাটি উল্লেখ করেন আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য। তার বক্তব্য, প্রকাশ্য জনসভায় যেভাবে লাভলি মৈত্র চিকিৎসকদের হুমকি দিয়েছেন, অসম্মান করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ জানাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি রাজস্বী ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। সম্ভবত শুক্রবার শুনানি। লাভলির কোন বক্তব্যের প্রেক্ষিতে এই মামলা? তৃণমূলের দলীয় কর্মসূচি থেকে লাভলি বলেন, সিপিএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজ 2024 দাঁড়িয়ে বলছি, বদল তো দূর, বদল 2011-তে হয়েছিল, বদলা 2024-এ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে, সেই আঙুল কিভাবে নামাতে হয় আমরা জানি। উল্লেখ্য, লাভলির এই বক্তব্যের পরই শোরগোল পড়ে যায়। তাকে সতর্ক করে দল। শুধু তাই নয়, সোনারপুর থানায় অভিযোগ দায়েরও করেন সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। আসছি পরবর্তী খবরে। মঙ্গলবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দপ্তর। এবার তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিল স্বাস্থ্য ভবন। বর্ধমান মেডিকেল কলেজ থেকে তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অন্তর্গত কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে। জুনিয়র চিকিৎসকদের একাংশের অভিযোগ ছিল, তিলোত্তমার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন মেডিকেল থ্রেট কালচার সংস্কৃতি তৈরি হয়েছে। এরই মধ্যে একটি অডিও ভাইরাল হয়। পরীক্ষায় ফেল করানোর হুমকি দিতে শোনা যায় তৃণমূল চিকিৎসক নেতা এই বিরূপাক্ষ বিশ্বাসকে। ভাইরাল সেই অডিও ক্লিপ ঘুরে চিকিৎসকদের গ্রুপে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি, তবে বিরূপাক্ষের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেন আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। তারপরই দেখা যায়, একই দিনে অর্থাৎ যেদিন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে, সেই দিনই তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে স্থানান্তর করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্ধমান মেডিকেলে তিনি রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। এ প্রসঙ্গে চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, বিরূপাক্ষ বিশ্বাস এবং যে সকল নামগুলি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এদের জেলে থাকার কথা। এখন বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডক্টররা প্রতিরোধে সামিল হয়েছেন এই হুমকির বিরুদ্ধে। এখন ভয়ে বর্ধমান থেকে কাকদ্বীপে স্থানান্তরিত করা হয়েছে ওকে বাঁচাতে। তবে আসার কথা বলতে পারি, কাকদ্বীপে গেলেও ওইখানকার জুনিয়র ডক্টররা ওকে ঢুকতে দেবে না। এ প্রসঙ্গে বিরূপাক্ষ বলেন, যখন আমি কাউন্সেলিংয়ে যোগ দিই, সেই সময় 2-3টে হাসপাতাল পেয়েছিলাম। তার সঙ্গে পানিহাটি বা নৈহাটি হাসপাতাল আর কাকদ্বীপ হাসপাতাল পেয়েছিলাম। কাকদ্বীপ নিয়েছি কারণ কলকাতা পার্শ্ববর্তী এলাকা। আরজি কর সূত্রে কোনো যোগাযোগ নেই। আমার বিরুদ্ধে যা ছড়ানো হচ্ছে তা মিথ্যে। এটা আমার মেধা তালিকা। এমনিতে আমি কত নম্বর পেয়েছিলাম তার ভিত্তিতে একটি কাউন্সেলিংয়ে যোগ দিতে হয়েছে। সেই অর্থে কপালে জুটেছে কাকদ্বীপ। আসছি পরবর্তী খবরে। বাড়ির সামনে বাইক রাখা নিয়ে বচসা, প্রতিবাদ করায় আক্রান্ত বেঙ্গল এসটিএফের ওসি। অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। এসটিএফের ওসিকে মারধরের অভিযোগে গ্রেফতার যুবক। মঙ্গলবার রাতে রাজারহাট থানার পুলিশ রাজারহাট বাজার থেকে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে। ধৃত জয়রাম সরকারকে বারাসত আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে রাজারহাট বাজারে অভিযুক্ত যুবক ওই অফিসারের বাড়ির সামনে বাইকটি দাঁড় করায়।
ব্যস্ততম রাস্তায় কর্তব্যরত অফিসার রাস্তার ওপর থেকে বাইকটি সরাতে বলেন, আর তাতেই ঝামেলার সূত্রপাত। কথা কাটাকাটি শুরু হয় দুজনের মধ্যে। অভিযোগ, ঝগড়ার মাঝেই গালিগালাজ করতে থাকেন অভিযুক্ত ওই যুবক, এমনকি আচমকাই চড় ঘুষিও মারতে থাকেন বলে অভিযোগ। রাজারহাট থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। আজ ধৃত অভিযুক্ত যুবককে বারাসত আদালতে পেশ করা হবে। আসছি পরবর্তী খবরে। চাকরি দেওয়ার নামে দলেরই প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর কাছ থেকে নগদে 20 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। বারবার বলার পরেও সেই টাকা ফেরতই মেলেনি, উল্টে ক্রমাগত মিলছিল হুমকি বলে অভিযোগ। এই ঘটনার পর মানসিক অবসাদে গত 1 সেপ্টেম্বর আত্মহত্যা করেছিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী। অবশেষে গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ সন্দীপ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার দেশটা কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রূপা মণ্ডল ও তার স্বামী ধর্মদাস মণ্ডল, তাদের কাছ থেকে 20 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রতারিতদের অভিযোগ, দলের প্রভাবশালীদের সঙ্গে ওঠা বসা রয়েছে, এই টোপ দিয়ে চাকরি পাইয়ে দেবেন বলেছিলেন সন্দীপ। তার বদলে তাকে 20 লক্ষ টাকা দিতে হবে বলে জানায়। টাকা দেওয়ার পরও চাকরি দিতে না পারায় সন্দীপকে টাকা ফেরত দিতে বলে ধর্মদাস। অভিযোগ, সন্দীপ বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়া তো দূর, উল্টে হুমকি দিতে শুরু করেন। এরপর মানসিক অবসাদে গত 1 সেপ্টেম্বর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী ধর্মদাস। মৃতের পরিবার সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়া ও প্রতারণার অভিযোগ দায়ের করেন। কতুলপুর থানার পুলিশ তৃণমূল নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে গতকাল বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করলে 14 দিন তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, আরজি করের ঘটনায় গত সোমবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। মঙ্গলবার আলিপুর আদালতে অভিযুক্তকে 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।